ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের কিছুদিন আগেই কিন্তু পরীক্ষা শেষ হলো, আবার কিছু কিছু স্কুলে দেখছি আগামীকাল পর্যন্ত পরীক্ষা আছে। তো যাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বা গতকাল যাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো সকলেই দেখছি অনেকে অনেক টেনশনে আছে, অনেকে আনন্দে আছে যে পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ছুটি কাটাবো বা আত্মীয় স্বজনের বাসায় যাব, ঘুরবো ফিরবো, এখন শুধু চিল করব, আর অর্থাৎ কোনো পড়াশোনা নেই, এখন নো টেনশন। তো এর মাঝে কিছু কিছু ছেলেমেয়ের মাঝে একটা ভীত ধারণা আছে যে আমাদের খাতাগুলো কিভাবে দেখা হবে, আবার আমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে। আবার অনেকে তো এইটাও ভাবছো যে ম্যাম পাস করব, তো এইভাবেই তো অ্যান্সার দিয়েছি, বা আপনি যা যা সাজেশন তৈরি করে দিয়েছিলেন সেখান থেকে আমরা 100% কমন পেয়েছি, কিন্তু লিখতেও পেরেছি, কিন্তু রেজাল্টটা কিভাবে তৈরি করবে এটা নিয়ে আমরা অনেক টেনশনে আছি। তো তাদের জন্য বলছি, তোমাদের টেনশনের কিছু নেই, কারণ এবার আমরা যেভাবে খাতাটা দেখছি বা যেভাবে রেজাল্টটা তৈরি করা হচ্ছে, এইভাবে খাতা দেখলে আশা করা যায় না যে তোমরা সকলেই পাস করবে এবং কি ভালো রেজাল্ট নিয়েই পাস করতে পারবে। তবে সকল স্কুলের ক্ষেত্রে একরকম হবে না, কারণ কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে শিক্ষণকালীন যে মূল্যায়নে এটা তোমরা কিন্তু যতটুকু পারবা ততটুকুই তোমাদেরকে দেয়া হবে। তো এখন আমি বলি, পরীক্ষার যে সিস্টেমটা, তোমাদের মূলত দুইটা সেক্টরে পরীক্ষাটা হয়েছে। 100 মার্কের পরীক্ষা, কিন্তু দুইটা সেক্টরে পরীক্ষা হয়েছে। প্রথম সেক্টরটা ছিল শিক্ষণকালীন মূল্যায়ন, আর দ্বিতীয় সেক্টরটা ছিল লিখিত বার্ষিক পরীক্ষা 70%। অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এই যে 30%, এই 30%টা কিন্তু তোমাদের এই যে বার্ষিক পরীক্ষাটা শুরু হলো, এই বার্ষিক পরীক্ষা হওয়ার আগেই হয়ে গিয়েছে। তো এই যে বার্ষিক পরীক্ষার 30% মার্কস ছিল, 30% অনেক স্কুলে অ্যাসাইনমেন্ট বলেছিল, তো 30 মার্কের যে অ্যাসাইনমেন্ট এটা কিন্তু অনেকে অনেক রকম মার্কস পেয়েছো। কেউ পেয়েছে হয়তো 25, কেউ পেয়েছে 27, কেউ পেয়েছে 30-30। যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা তো 30-30ই পেয়েছো। আবার অনেকেই দেখছি 21 পেয়েছে, 20 পেয়েছে, কিন্তু 20-এর কম কিন্তু খুব কমই পেয়েছে। তো আমার স্কুলে বেশিরভাগ ছেলেমেয়ে সব 25-30-এর মাঝে পেয়েছে। তো তোমাদের ক্ষেত্রে এখানে তোমরা 30-এর মাঝে যে যা পাবা তাই কিন্তু দেয়া হবে। আর এই যে এখানে লিখিত পরীক্ষা, যে বার্ষিক লিখিত পরীক্ষা হয়েছে, 70% নেওয়া হবে ওখান থেকে। অর্থাৎ এখান থেকে যে 70% নেওয়া হবে, সেই 70% কিন্তু ওইটার সাথে কাউন্ট করা হবে। এখন হয়তো বিষয়টা তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি এখন একটু বুঝিয়ে দিচ্ছি, চলো কিভাবে হবে। মনে করো শিলা 30 মার্কের ভেতরে, তো ধরো তোমাদের স্কুলের বা তোমার শ্রেণীতে একটা মেয়ের নাম শিলা, সাপোজ এটা ধরে নাও, বা তোমারটাও ধরতে পারো। এখন এখানে শিলা নামের একটা মেয়ে যে শিক্ষণকালীন মূল্যায়নে 30-এর মাঝে 27 পেয়েছে, এখানে সে 30 মার্কে যে শিক্ষণকালীন মূল্যায়নটা হয়েছিল সেখানে সে 27 পেল। আর বাংলা পরীক্ষায় সে 60% পেয়েছে, মানে এখান থেকে যে 70% পরীক্ষাটা হয়েছে, তো সেখান থেকে আর কি সে 60% পেয়েছে। তো এখন এই 60%টা কীভাবে কাউন্ট করা হবে আমি একটু বলি। এখানে হবে এই যে 80 মার্ক, অর্থাৎ তোমাদের এই যে এখানে 80 মার্ক নেওয়া হবে গুণ এখানে এই যে 60%, এখানে 60%। এখানে যদি তোমরা 70ই পাও তাহলে 70%, যদি তোমরা 90 পাও 90%, তো যেভাবে পাবে তেমন নেওয়া হবে। তো এখানে এই যে 80টা নেবা, আর এখানে এই যে পার্সেন্ট মানে কি, পার্সেন্ট যার সাথে থাকবে সেই সংখ্যাটাকে আর কি 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এটা 100 দ্বারা ভাগ দেব, দেওয়ার পরে এখানে কিন্তু আমরা যদি কাউন্ট করি তাহলে এখানে আমাদের আসছে কত বলো তো, এখানে আমাদের আসছে 48। তো এখানে 48 আসলো, তাহলে তুমি কিন্তু এই যে মোট মার্কস পেলে তুমি 48। এখন কথা হচ্ছে, এইভাবে 48ই যদি পাও তাহলে তো মনে হচ্ছে যে ম্যাম রেজাল্ট এত কমা হয়ে গেল, এই রেজাল্টটা কিন্তু এত কমা না। এখন কথা হচ্ছে এইটা কিন্তু তোমাদের খাতায় মার্কস পেয়েছো 48। এখন এই যে শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে তুমি 27 মার্ক পেয়েছো, এই যে এখানে যে 27টা পেয়েছো, সেই 27টা কিন্তু এর সাথে আবার যোগ করা হবে। এই যে এখানে
আবার এই 27টা যোগ করা হবে। এখানে আমি একটু ইংলিশ বাংলা করে ফেলেছি, সরি। তো এখানে হচ্ছে 48 হয়েছিল, 48 যোগ এখানে 27। তো 48কে 27-এ যোগ দিতে হবে, দিলে কত হবে বলো তো? 75। তো এই যে 75 আসলো, এইটাই কিন্তু তোমার বাংলায় পাওয়া প্রাপ্ত নাম্বার, মোট 75। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন একটা কথা হচ্ছে, তোমরা যে যাই পরীক্ষা দাও, তোমরা কিন্তু জানো যে আমি 30-এ কত পাবো, মানে এমনকি অনেক অনেক স্কুলে কিন্তু অ্যাসাইনমেন্টের রেজাল্টটা তোমাদের একদিন কি 2 দিন পরে দিয়েও দিয়েছে, যে তুমি 30-এর মাঝে 26 পেয়েছো কি 30-এ 30 পেয়েছো, এভাবেও কিন্তু বলে দিয়েছে। তো সেখান থেকে ওইটা নিবা। আর এই যে তোমাদের খাতায় যে 70% আছে, সেই খাতা থেকে যে 70%, এখান থেকে তোমার যদি পরীক্ষাটা 100% তোমার ভালো হয়ে থাকে, তো সেখানে তুমি 65% বা 70% নাম্বার ওখান থেকে অ্যাচিভ করতে পারছো। তো ওইটা আর কি এভাবে কাউন্ট করলেই কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই যে খাতার মার্কসটা এটার সাথে এতখানি করবা, ক্যালকুলেশন করার পরে তোমার এই শিক্ষণকালীনের যে নাম্বারটা পাবা সেটার সাথে যোগ করে দিলে কিন্তু তোমাদের প্রাপ্ত নাম্বারটা হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, তোমাদের কিন্তু এবার রেজাল্টটা তৈরি করা হবে রোল নাম্বার অনুযায়ী না, তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে গ্রেড হিসাবে। তো এখন গ্রেডটা কিভাবে করা হবে দেখো। এখন এই যে আমি এখানে গ্রেডটা বানিয়ে রেখেছি, দেখো তোমাদের এই যে প্রাপ্ত নম্বরটা হচ্ছে 0 থেকে যারা 32 পাবা, অর্থাৎ 0 থেকে 32-এর মধ্যে যারা নাম্বার পাবা তাদের কিন্তু এই যে এফ অর্থাৎ হচ্ছে তারা ফেল করবে। আর এখানে হয়তো কেউ 20 পেতে পারে বা 25 পেতে পারে বা 31 পেতে পারে, 32 পেতে পারে, আবার কেউ 5, 10 এমনও পেতে পারে, কারণ ইংলিশ অঙ্ক পরীক্ষা এগুলো তো অনেক টাফ। তো সেক্ষেত্রে এটা পেতেই পারে, স্বাভাবিক। তো সেক্ষেত্রে এটাতে হবে এফ। তারপরে যদি কেউ 33 থেকে 39-এর মাঝে কোনো নাম্বার পেয়ে থাকে তাহলে তার পয়েন্ট আসবে 1.00, কিন্তু গ্রেড হবে ডি গ্রেড, অর্থাৎ সে পাস করবে কিন্তু তার গ্রেডটা সর্বনিম্ন থাকবে। তারপরে দেখো এখানে যদি কেউ 40 থেকে 49 পায়, 40 থেকে 49-এর মধ্যে যদি কোনো একটা নাম্বার পায় তাহলে কিন্তু এখানে যদি 45-ও পায় বা 47 পায় বা 49 পায় তাহলে কিন্তু তার পয়েন্ট আসবে 2.00 আর তার গ্রেড আসবে সি গ্রেড। তারপরে দেখো এখানে যদি 50 থেকে 59 যদি পাই তাহলে তার পয়েন্ট আসবে 3.00, কিন্তু গ্রেড আসবে বি গ্রেড। তারপরে এখানে যদি 60 থেকে 69-এর মধ্যে সে কোনো নাম্বার পায় তাহলে কিন্তু তার গ্রেড আসবে এ মাইনাস, কিন্তু পয়েন্ট আসবে 3.50। আর এখানে বি গ্রেডের থেকে একটু বেশি, এ গ্রেডের থেকে একটু কম, অর্থাৎ মাঝামাঝি যেটা থাকবে এ মাইনাস সেটা পাবে। তারপরে দেখো এখানে কেউ যদি 70 থেকে 79-এর মাঝে পায় তাহলে কিন্তু 4.00, অর্থাৎ সে পাবে এ গ্রেড। তারপরে এই যে 80 থেকে 100-এর মধ্যে যদি কেউ পেয়ে থাকে, অর্থাৎ এখানে যদি সে এই জায়গাতে ধরো 70%-ই পেয়েছে, 70-এর মাঝে 70%-ই পেয়েছে, আবার এখানে 30%-ই পেলো, 30-এর মাঝে 30 পেলো, তো তাহলে এখানে কি তার অবশ্যই কিন্তু এ প্লাস চলে আসছে, অর্থাৎ 85-86 মার্কস চলে আসছে, সে কিন্তু ইজিলি এখান থেকে এ প্লাস পেয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, এখন কারা ফেল করবে বা কারা ফেল বলে বিবেচিত হবে। কোনো ব্যক্তি যদি 2টি সাবজেক্টে বা 2-এর অধিক সাবজেক্টে এফ গ্রেড পেয়ে থাকে বা 0 থেকে 32-এর মাঝে তার মার্কসটা থাকে তাহলে কিন্তু সে ফেল বলে বিবেচিত হবে। এটা আমাদের স্যারেদের প্রতি নির্দেশনা দেওয়া আছে যে আমরা যখন খাতা দেখব তখন যদি কোনো ব্যক্তির বা কোনো স্টুডেন্টের খাতায় যদি আমরা ধরো বাংলা বা যে কোনো 2টা সাবজেক্টে যদি এফ গ্রেড আসে তাহলে কিন্তু সে ফেল বলে বিবেচিত হবে, সে পরবর্তী ক্লাসে ওঠার যে একটা প্রবণতা সেটা হারাবে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে কিছু কিছু স্কুলে টিচাররা জানে যে এই স্টুডেন্টটা ভালো, কিন্তু কোনো একটা কারণে হয়তো এবার খারাপ করে ফেলেছে বা তাকে আর একটা সুযোগ দিলে সে একটু ভালো করতে পারবে, এই সব নানা দিক বিবেচনা করে কিন্তু তারা চাইলে সেই স্টুডেন্টটাকে
পরবর্তী শ্রেণীতে ওঠাতে পারবে, এটা কিন্তু দেয়া আছে। তো এক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ প্রতিটা স্কুলের স্যারেদের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, আর প্রতিটা স্কুলের স্টুডেন্টরাও আলাদা আলাদা। তো সেক্ষেত্রে স্যারেদের উপরে ডিপেন্ড করবে আর ও যে পরবর্তী ক্লাসে ওঠাবে কি ওঠাবে না। তো তোমরা অবশ্যই টেনশন ফ্রি থাকতে পারো, কারণ এবছরের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আর যারা আমার চ্যানেলের সাথে প্রথম থেকেই ছিল তাদের তো খুব ভালো হয়েছে, তোমরা কমেন্ট করেও জানিয়েছো অনেক ভালো হয়েছে। কারণ প্রতিটা পরীক্ষাতে আমি যা যা সাজেশন তৈরি করে দিয়েছি তোমরা সব কিছু কমেন্ট পেয়ে গিয়েছো। তো তোমরা একদম টেনশন ফ্রি থাকতে পারো, এই কয়টা দিন তোমরা একটু টেনশন ফ্রিভাবে ঘোরাফেরা করতে পারো। আর তোমাদের কিন্তু জানুয়ারির 1 থেকে 10 তারিখের মাঝে বই দেওয়ার বা রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন তোমাদের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, তোমরা যেহেতু ক্লাস 8 থেকে 9-এ উঠবা বা 7 থেকে 8-এ উঠবা, 6 থেকে 7-এ উঠবা, তো তোমাদের কিন্তু যেমনভাবে আমি 2024 সালে ক্লাস নিয়েছিলাম এই চ্যানেলে, ঠিক তেমনইভাবে 2025 সালের যে বইগুলো সেই বইগুলোরও ক্লাস নেওয়া হবে এই চ্যানেলে। তো তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও বা তোমাদের উপকারে এসে থাকে আর আমাদের সাথে থাকতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং প্রতিদিন তোমরা যেই টাইমে ভিডিওটা পেতে ঠিক সেই টাইমে এই চ্যানেলে ভিডিওটা আপলোড দেওয়া হবে। আর তোমরা যদি এই ছুটির মাঝেও পড়তে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের যে বইটা পাবা সেই বইয়ের একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো। তো ছুটির মাঝে বেশি চাপ না নিয়ে অল্প অল্প করে পড়াটা আগিয়ে রাখতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।